সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু রান্নার একটি রেসিপি। এভাবে কচু রান্না করলে সকলে চেটেপুটে এটাই খেয়ে নেবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। কচু রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে কিছু কচু নিয়ে নিয়েছি। কচুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু সাইজে বড় সেগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে ভালোভাবে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা কচুগুলো তেলের মধ্যে দিয়ে এখানে আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলো এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কচুগুলো যখন ভাজা হবে তখন একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। কচুগুলো এইভাবে ভেজে রান্না করলে কচুর যে একটা ল্যালপা ভাব থাকে, ভাজার ফলে সে ল্যালপা ভাবটা সহজেই চলে যাবে, আর রান্নার পর কচুটা খেতে লাগবে অসাধারণ। কচুগুলো ভাজতে ভাজতে এখন কালারটা দেখুন পরিবর্তন হয়েছে, হালকা একটা কালার চলে এসেছে। এর বেশি ভাজতে হবে না, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি, আর কড়াইতে যে তেল ছিল ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো একদম বেরেস্তা করে ভাজা যাবে না, হালকা একটা ব্রাউন কালার আসলে হবে। এই জন্য পেঁয়াজগুলোকে একটু পরপর এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। আর এগুলো ভাজতে ভাজতে এখন আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো আর সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে লেগে না যায়। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাগুলো। কষানোর পর এখন এতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। মশলাগুলো কষাতে কষাতে এক পর্যায়ে ছুন্নিটা একটু উঠিয়ে রাখবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন দেখবেন মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠছে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা কচুগুলো মশলার মধ্যে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন ঢাকনা উঠিয়ে এখন আমি কচুগুলোকে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই এই কচুগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। এভাবে কচুগুলো প্রথমে ভেজে তারপর বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কচুর যে ল্যালপা ভাব সেটা আর থাকবে না। এখন দেখুন কচুগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। ঝোল দেওয়ার পর নেড়েচেড়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি কচুগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কচুগুলো যেহেতু আগে ভাজা হয়েছে আর পরে বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়েছে, তাই এই কচুগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কচুগুলো নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন এখন আমি কচুগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিব যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি কচুগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এমন রাখবো, পরে দমে বসালে ঝোল কিছুটা শুকিয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলা অফ করে দমে বসিয়ে দিলাম।
10 মিনিট চুলা অফ করে দমে রাখার পর এখন ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এবং কচুর তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। এখন আমি এই কচুগুলো একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ একটা লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।